প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা ভালোভাবে রেডি করতে পারলে এই প্রশ্নপত্রটি থেকেই প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা 2026 সালে ক্লাস 11 প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও, একের দাগে আছে বিবেকানন্দের মতে শিক্ষা হলো, তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা। এরপরে 2 এর দাগে এডুকেটাম শব্দটির অর্থ, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষাদান করা। 3 শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গান্ধীজি। এরপরে 4 এর দাগে ব্যাপক অর্থে শিক্ষা হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ একটি মানসিক প্রক্রিয়া। এরপরে 5 এর দাগে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এরপরে দেখে নাও 6 এর দাগে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য। এরপরে 7 এর দাগে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম, বলেছেন ড্যাশ, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হর্নি। এরপরে 8 এর দাগে পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিবর্তনশীল। এরপরে 9 এর দাগে শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠক্রমিক কার্যাবলী তা হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গল্প। এরপরে 10 এডুকেশন কথাটির অর্থ হলো, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। 11 এর দাগে পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। 12 এর দাগে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষাগত বৈষম্যের গুরুত্ব কম, পরীক্ষা কেন্দ্রিকতা, শিক্ষক নির্ভরতা, প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে, সেজন্য উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবগুলি। এরপরে 13 এর দাগে কি আছে, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নমনীয়তা। এরপরে দেখে নেব 14 এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু ক্লাস 11 প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে অলরেডি 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেই 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে প্রত্যেকটা রেডি করতে পারলে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন সেই 250টি এমসিকিউর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা কোনো কারণে ক্লাস 11 এডুকেশন বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। সেই 250টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমরা যদি চাও, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে এডুকেশন বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল আমার কাছ থেকে পেয়ে যাবে। সেই 250টি এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষা তোমরা প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কমন পাবে। তাই বারবার বলছি, মাত্র 250টি প্রশ্ন শেষ মুহূর্তে পড়ে ভালো রেজাল্ট করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো চলো দেখে নেব এরপরে 14 এর দাগে কি আছে, ইকো ক্লাব হলো একটি, তো এর উত্তর হয়ে যাবে ইকো ক্লাব হলো একটি, ঘয়ের দাগের অপশনটি, উত্তর পরিবেশ বিষয়ক সংস্থা। 15 এর দাগে প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ
বিদ্যালয়ে। এরপরে 26-এর দাগে শিক্ষার যেরূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হলো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা। এরপরে 17-এর দাগে পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। 18 সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ সংবাদপত্র। এরপরে 19 ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে। 20 একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান একথা বলেছেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ হারবার্ট। 21-এর দাগে ভারতীয় দর্শনের মূল উৎস হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদ। 22-এর দাগে শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক, কে বলেছেন? উত্তর খয়ের দাগের অপশনটি রস। এরপর 23-এর দাগে নে দর্শনের প্রবক্তা হলেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম। এরপরে 24-এর দাগে নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে বলে। এরপরে 25 ভারতীয় দর্শনের 4টি সর্বাধিক অধ্যয়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বৌদ্ধ। এরপর 26-এর দাগে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো ড্যাশ, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অবিদ্যা। এরপরে 27-এর দাগে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ত্রিপিটক। 28-এর দাগে সত্য সুন্দর ঈশ্বরের ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাববাদ। এরপরে 29-এর দাগে একজন ভাববাদী দার্শনিক হলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেগেল। 30-এর দাগে ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা। 31-এর দাগে সমাজ শিশুকে কুলুষিত করে কোন দর্শনের বক্তব্য? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রকৃতিবাদ। এরপরে দেখে নেব 32-এর দাগের প্রশ্নটি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তোমরা মাত্র 250টি এমসিকিউ প্রশ্ন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে এডুকেশন বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। সেই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে মাত্র 250টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, তাহলে তোমরা কিন্তু এডুকেশনে 40-এর মধ্যে 35টারও বেশি প্রশ্ন 250টি প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা কোনো কারণে সারা বছর টিউশন পড়তে পারোনি আর মাত্র 250টি প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো চলো দেখে নেব এরপরে 32-এর দাগে কি আছে। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ পেইনি। 33-এর দাগে শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ। এরপর 34-এর দাগে সমাজবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অগাস্ট কোর্টকে। এরপর 35-এর দাগে লোকাচার হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপর 36-এর দাগে প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লাব। এরপরে 37-এর দাগে সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কালচার, এই ইংরেজি শব্দটির ল্যাটিন যে শব্দ থেকে এসেছে তা হলো? উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ দেখতে পাচ্ছ খয়ের দাগের অপশনটি উত্তর। 38-এর দাগে সামাজিক ব্যক্তিত্ব ও সংস্কৃতির ধারক ও বাহক হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষা। এরপর 39-এর দাগে বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। এরপর 40-এর দাগে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিবার। তো বন্ধুরা, যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখলে প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা চাও
যে এডুকেশন পরীক্ষায় 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও, তোমাদের জন্য 250টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই 250টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে ভালোভাবে প্রত্যেকটা রেডি করতে পারো, 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন তোমরা কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা সেই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।